নমস্কার, সকল চাষি ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। তো আজ আপনাদের সাথে আলোচনা করব ইউরিয়া সার নিয়ে। ইউরিয়া সার নিয়ে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে। ইউরিয়া সার যে কোনো সময় ব্যবহার করা যায় বা যখন খুশি ব্যবহার করা যায়, তো এটা ঠিক নয়। ইউরিয়া সার নিয়ে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন ইউরিয়া সার সম্বন্ধে। তো চলুন দেখতে থাকুন। তো প্রথমেই কিন্তু আমাদেরকে একটা জিনিস ভালোভাবে জেনে নিতে হবে, ইউরিয়া সার বাতাসের সংস্পর্শে এলে বা অতিরিক্ত রোদে থাকলে কিন্তু ইউরিয়া সারের কার্যকারিতা কমে যায়। এক কথায় বলতে পারেন ইউরিয়া সার কিন্তু নষ্ট হয়ে যায়। এটা আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে। তো ইউরিয়া সার আমাদের গাছপালার জন্য একটি অত্যন্ত কার্যকরী সার বলতে পারেন। এটি গাছের বৃদ্ধি এবং সবুজ পাতা তৈরি করতে সাহায্য করে এবং সেই সাথে ফলন বাড়াতে সহায়ক। তো ইউরিয়া সার প্রধানত নাইট্রোজেনের উৎস, আমরা সকলেই জানি, যা গাছের জন্য একটি আবশ্যিক পুষ্টি উপাদান। প্রতিটা গাছের জন্য ইউরিয়া দরকার। তো ইউরিয়া সারের প্রধান কিছু কাজ আছে, সেগুলি ডিটেলসে আলোচনা করব এবং ইউরিয়া সারের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু আছে সেটাও ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনাদের কাজে আসবে। তো যেটা ইউরিয়ার প্রধান কাজ সেটা জেনে নিতে হবে আগে। যেমন গাছের বৃদ্ধি, ফলন বৃদ্ধি, উদ্ভিদের সবুজতা, মাটির উর্বরতা, এই চারটে দিকে আমরা লক্ষ্য করেছি। তো ইউরিয়া সার গাছের বৃদ্ধি এবং বিকাশে কীভাবে কাজ করে? ইউরিয়া সার হচ্ছে নাইট্রোজেন সরবরাহ করে, যেটা আমরা সকলেই জানি, যা গাছের বৃদ্ধি এবং বিকাশের জন্য কিন্তু অপরিহার্য। এটি গাছের শিকড় বৃদ্ধি করে এবং পাতা ও কাণ্ড ডেভেলপ করে। তো ফলন বৃদ্ধি কীভাবে সাহায্য করে? ইউরিয়া সার ফলন বাড়াতে সাহায্য করে, এটাও আমরা সকলেই জানি। সঠিক পরিমাণে ইউরিয়া সার যদি ব্যবহার করা হয়, ফলন কিন্তু অনেকটাই বাড়বে। ফলনের উৎপাদন দেখার মতো বৃদ্ধি পায়। আর উদ্ভিদের সবুজতার দিক দিয়ে ইউরিয়া সার পাতা সবুজ করে এবং গাছের ক্লোরোফিল সংশ্লেষে সাহায্য করে, যা গাছের সবুজ রং ধারণ করতে সাহায্য করে বেশিভাবে। অনেক সময় গাছ পটে যায়, পাতা কালার অন্যরকম হয়ে যায়। তো ইউরিয়া সার যদি ঠিকঠাক ব্যবহার করা হয়, গাছের পাতা কিন্তু যথেষ্ট পরিমাণে সবুজ থাকে। এই উপকারগুলি কিন্তু আমরা লক্ষ্য করি ইউরিয়া সারের দিক থেকে। তো ইউরিয়া সারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেগুলো আলোচনা করব। পার্শ্ব প্রতিক্রিয়া কীরকম আছে? যেমন গাছের দুর্বলতা, মাটির ক্ষতি, পোকামাকড়ের আক্রমণ, ফলন কমে যাওয়া এবং পরিবেশের দিক থেকে বেশ কিছু ক্ষতি করে। তো উপকারের থেকে বেশি অপকারিতাটা বেশি আছে। যদি সঠিক পরিমাণে ব্যবহার করা হয় তাহলে কিন্তু প্রচুর চাষিদের লাভ হয়, আর যদি ইউরিয়া বেশি ব্যবহার করা হয় চাষিদের কিন্তু অবশ্যই ক্ষতি হয়। তো গাছের দুর্বলতা কেন বললাম? কারণ অতিরিক্ত ইউরিয়া সার যদি ব্যবহার করা হয়, গাছের কাণ্ড নরম হবে, এটা আমরা সকলেই জানি, এবং গাছ অল্প হাওয়া দিলেই হেলে পড়ে যাবে, যেটা ফলনে অনেকটাই ক্ষতি করে। আর মাটির ক্ষতি কীভাবে করে? এটা মাটির অম্লতা বাড়ায়, পিএইচ ব্যালেন্স মাটির নষ্ট করে এবং মাটির ভারসাম্যও নষ্ট করে যদি অতিরিক্ত ব্যবহার করা হয়। আর পোকামাকড়ের আক্রমণ বলার কারণ হচ্ছে, ইউরিয়া সার যদি অতিরিক্ত ব্যবহার করা হয়, গাছের ডেভেলপ অনেকটাই বেশি হয়ে যায়, যেটা প্রাকৃতিকভাবে হয় না। আর অতিরিক্ত তাড়াতাড়ি বৃদ্ধি হওয়ার জন্য গাছের পোকামাকড়ের আক্রমণটা বেড়ে যায়। ফলন কমে যাওয়ার কারণটা কেন? সেটা তো প্রথমেই বললাম। অতিরিক্ত পরিমাণে ইউরিয়া যখনই ব্যবহার করা হবে, গাছটা কিন্তু অতিরিক্ত বৃদ্ধি হবে এবং এর ফলে আপনাদের গাছ হেলে পড়বে এবং গাছের অতিরিক্ত বৃদ্ধির জন্য গাছের ফলনটাও কমে যাবে। এটা কিন্তু জলের দূষণ করে। অতিরিক্ত পরিমাণে যদি দেওয়া হয়, জমির জলটা পর্যন্ত নষ্ট করে দিতে পারে, যেটা প্রকৃতির ক্ষতি করে।
আরও কিছু জেনে রাখা উচিত, যেমন মাটির উর্বরতা এবং ফসলের প্রয়োজনীয়তা অনুযায়ী ইউরিয়া সার ব্যবহার করা উচিত। বেশি দেবেন না, যেটুকু প্রয়োজন সেটুকুই ব্যবহার করবেন। জমিতে ইউরিয়া সার প্রয়োগের পর পর্যাপ্ত পরিমাণে জমিতে সেচ দেওয়া দরকার, যাতে সারটা আপনার গোটা জমিতে ভালোভাবে মিশে যেতে পারে। অন্যান্য সারের সাথে ইউরিয়া সার আমরা ব্যবহার করি, কিন্তু কিছু কিছু সারের সাথে ইউরিয়া সার ব্যবহার করা যায় না। এই ব্যাপারে একটা অন্য আলোচনা করব অন্য ভিডিওতে। তো আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট অন্য কোনো সার নিয়ে আলোচনা করব। আপনারা কমেন্টে লিখুন কী বিষয়ে আলোচনা করা যায়, সে ব্যাপারে আলোচনা করব। তো ইউরিয়া সার যখন ব্যবহার করবেন, যতটা নিজেকে সেফটি রাখা যায় রাখার চেষ্টা করবেন। হাতে গ্লাভস এবং চোখে চশমা পরার চেষ্টা করবেন, এটা খুবই ভালো।